আন্তঃসম্পর্ক, ওটাই হচ্ছে বাস্তুতন্ত্র। তার এই বাস্তুতন্ত্রটা পুকুরে হতে পারে, একটা ক্লাসরুমের মধ্যে বাস্তুতন্ত্র হতে পারে, একটা খালের বাস্তুতন্ত্র হতে পারে, মরুভূমির বাস্তুতন্ত্র হতে পারে, অরণ্যের বাস্তুতন্ত্র হতে পারে, সমুদ্রের বাস্তুতন্ত্র, অর্থাৎ যে কোনো জায়গার বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য মানে হচ্ছে সেখানকার সজীব উপাদান এবং নির্জীব উপাদানের মধ্যে পারস্পরিক আন্তঃসম্পর্ক, অর্থাৎ পরস্পর কিন্তু নির্ভরশীল হচ্ছে কিন্তু বাস্তুতন্ত্র। তার জলাভূমি বাস্তুতন্ত্র সম্পর্কে মোটামুটি বললাম তোমাদের যে এটা হচ্ছে জলাভূমি বাস্তুতন্ত্র, একটা সজীব উপাদান এবং নির্জীব উপাদানের মধ্যে পারস্পরিক আন্তঃসম্পর্ক। তাহলে ওই সম্পর্কটা ঠিকঠাকভাবে টিকিয়ে রাখতে গেলে কিন্তু জলাভূমিটা প্রয়োজন। কেন? আমরা সবাই তো জল খাই, জল পান করি, জল ছাড়া তো কোনো প্রাণী বাঁচতে পারবে না। জল আমরা দুটো জায়গা থেকে পাই, মাটির নিচ থেকে, মাটির উপর থেকে। মাটির নিচ থেকে যে জলটা সেটাই তো আমরা পান করি, কিন্তু মাটির উপরের জলটা কি পান করতে পারি? পারি না। এই জলটা হলো ভূপৃষ্ঠের জল, আর মাটির নিচে যে জল সেটা হচ্ছে ভূগর্ভের জল, বা যেটাকে বলা হচ্ছে ভৌম জল। ভৌম জলটা কিন্তু মানুষ পান করে। এবার ভৌম জল মানে মাটির নিচে যে জল, সেই জলটা জমা হয় কীভাবে? কখনো কি ভেবেছো যে আমরা তো সহজেই কল থেকে জল নিয়ে নিচ্ছি, মানে ট্যাপ খুললেই জল পড়ে, জলটা আমরা সহজেই পেয়ে যাচ্ছি, কিন্তু ওই জলটা মাটির নিচে জমা হতে কত সময় লাগে? দীর্ঘ সময় লাগে জল জমা হতে। এই যে পুকুরে জলটা জমা হয়ে আছে, এই জলটা মাটির নিচে চুঁয়ে চুঁয়ে একটু একটু করে যখন নিচের স্তরে যায়, অনেক সময় লাগে, তাই না? না হলে তোমরা দেখবে যে এত বড় পুকুরে জল জমা আছে, তার সহজেই মাটির নিচে চুঁয়ে চলে যেতে পারতো, আর সেটাকে আমরা সংগ্রহ করতে পারতাম। সেরকমটা কিন্তু হয় না, কারণ মাটির নিচে প্রবেশ্য স্তর আছে, অপ্রবেশ্য স্তর আছে, এরকমভাবে স্তরগুলো রয়েছে। অনেকগুলো স্তর পেরিয়ে যখন মাটির নিচে জলটা যায়, অনেক সময় লাগে, আর পুরো ছেঁকে কিন্তু নিচে জলটাকে জমা হয়। সেই জন্য কিন্তু জলাভূমির প্রয়োজন আছে। যত বড় জলাভূমি, তত বেশি জল সেখানে জমা থাকে, আর তত বেশি সেখানটা আস্তে আস্তে চুঁয়ে চুঁয়ে মাটির নিচে যেতে পারে। অর্থাৎ জলসম্পদ সংরক্ষণে একটা মাধ্যম কিন্তু জলাশয়, মানে যেটা পানীয় জল। একটা বড় বন্যা হলো, বন্যার সময় কিন্তু সেই জলাভূমিতে জল জমা হবে তো। তাহলে বন্যার জল এলাকাকে যাওয়ার আগে কিন্তু ওই পুকুরে জলটা জমা হবে, মানে সেই জায়গাতে কিন্তু আটকে গেল জলটা। তা বন্যা নিয়ন্ত্রণের জন্য একটা জলাভূমির কিন্তু গুরুত্ব অনেক। বাকিগুলো তো রাজীববাবু বললেন, আমি সংক্ষেপে আর একটা কথা বলি। এবার তার 2 নম্বর হচ্ছে কি বললাম, প্রথমে কি বললাম, ভৌম জল সংরক্ষণ, আর 2 নম্বর কি বন্যা নিয়ন্ত্রণ, 3 নম্বর হচ্ছে কৃষিকাজ। রাজীববাবু কৃষিকাজটা কিছুটা বললেন। কৃষিকাজের জন্য কিন্তু একটা জলাভূমি খুব গুরুত্ব রয়েছে, তাই না? তোমরা দেখো বাজারে যত সবজি আসে, আমরা যে সারা বছর ধরে সবজি পাই, তার অনেকটা অংশ আসে কিন্তু জলাভূমির জলকে কাজে লাগিয়ে। জলাভূমি না থাকলে সমুদ্রের জলে তো চাষ হবে না, নোনা জল, চাষ হবে কি? তাহলে যেখানে যেখানে চাষ হচ্ছে সেখানে হয় জলাভূমি রয়েছে, নাহলে ভৌম জল সংগ্রহ করে শস্য চাষ হয়। সেই শস্যই কিন্তু আমরা সারা বছর খেয়ে বেঁচে আছি। এছাড়াও জীব বৈচিত্র্য জিনিসটা, জীব বৈচিত্র্য মানে হচ্ছে ধরো এই যে একটা পুকুর বা আমরা এই যে পাশে যে আছি, এখানে বিভিন্ন ধরনের গাছপালা দেখতে পাচ্ছি, এই দেখো বিভিন্ন প্রাণীও রয়েছে, পুকুরে প্রাণী রয়েছে, পুকুরের পাশেও বিভিন্ন প্রাণী রয়েছে। একটা প্রাকৃতিক পরিবেশে যত বেশি সংখ্যক উদ্ভিদ থাকবে, যত বেশি সংখ্যক প্রাণী থাকবে, তত সুস্থ স্বাভাবিকভাবেই কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে। মানুষের বেঁচে থাকার জন্য জীব বৈচিত্র্য খুব গুরুত্বপূর্ণ। জীব বৈচিত্র্য কিছু বোঝা গেল কি? জীবের বৈচিত্র্যতা, বিভিন্ন ধরনের জীব মানে হচ্ছে বিভিন্ন ধরনের উদ্ভিদ আর বিভিন্ন ধরনের প্রাণী।
তাদের বেঁচে থাকার জন্য কিন্তু দরকার জল বা জলাভূমি, মানে মিষ্টি জলের যে জলাভূমি। অ্যাকচুয়ালি জলাভূমি মানে যে সব সব জায়গাতেই মিষ্টি জল হবে তা কিন্তু না, নোনা জলও হতে পারে আর মিষ্টি জল হতে পারে, কিন্তু মিষ্টি জলের গুরুত্বটা একটু বেশি। তারপর বৃক্ষের কথা তো রাজীববাবু বললেন, মানে জলাভূমির যে জল সেটা কী বলে প্রকৃতির বৃক্ষ। আমাদের শরীরে বৃক্ষ যেভাবে কাজ করে, একটা প্রকৃতিতে জলাভূমি ঠিক সেইভাবেই কাজ করে। কী কী পয়েন্ট বললাম? প্রথমে হচ্ছে জলসম্পদ সংরক্ষণ, 2 বন্যা নিয়ন্ত্রণ, 3 কৃষিকাজ, আর 4 হচ্ছে জীববৈচিত্র্য রক্ষা বা জীববৈচিত্র্যের ভারসাম্য। তা এইগুলোর জন্য কিন্তু জলাভূমি খুব প্রয়োজন, সেই জন্য জলাভূমিকে তো একটু টিকে রাখতে হবে। আর এই যে এত বড় জলাভূমি আছে, চাইলেই কিন্তু জলাভূমি ভরাট করে এখানে ঘর বাড়ি করতে পারবে না, তার জন্য কিন্তু সরকার নির্দিষ্ট আইন আছে, নিয়ম আছে। কেন আইন নিয়মকানুন করা আছে? কারণ জলাভূমি প্রকৃতির জন্য মানুষের জন্য খুব প্রয়োজন বলেই জলাভূমি সহজে বুঝিয়ে কিন্তু ঘর করা যায় না, সে আইন মেনে নিয়ম মেনে ঘর করতে হয়।